বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, পূর্বের ঘন্টার মধ্যে আমরা আমাদের 34টি উসুলের মধ্যে থেকে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার এই শরহ রসুল মুফতির মধ্যে 34টা উসুল বর্ণনা করছেন। তার মধ্যে থেকে তৃতীয় নাম্বার উসুল কি এবং তার উদাহরণ কি, এই নিয়ে আমরা কি করেছিলাম, আলোচনা করেছিলাম। মোটামুটি একটু বিস্তারিত কি হয়েছে, আলোচনা হয়েছে। এখন আমরা আলোচনা করতে চাচ্ছি চতুর্থ উসুল নিয়ে। কি ভাই, ফতোয়া প্রদানের চতুর্থ মূলনীতি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই চতুর্থ মূলনীতিও একেবারে সরাহাতান শেরের মধ্যে কি করেন নাই, উল্লেখ করেন নাই। কিন্তু তার যে শের আছেন, ও আলাম বিআন্না ওয়াজিবাত তাবাউমা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফাআলাম। এই 9 এবং 10 নম্বর শেরে থেকে প্রথম উসুল সুস্পষ্টভাবে আমরা জানছি। এই 10 নম্বর শের থেকে মাফহুমে মুখালাফাত হিসাবে দ্বিতীয় উসুল জানছি। এই 9 নম্বর শের থেকে আমরা যেমনি ভাবে তৃতীয় উসুল জানছি। এই আবার 9 এবং 10 নম্বর শের থেকে আমরা যেমনি ভাবে কে 4 নম্বর উসুল নিয়ে কি করবো, এখন আলোচনা করব। কথা কি বুঝা আসতেছে? কয় নাম্বার উসুল? 4 নাম্বার উসুল নিয়ে আমরা আলোচনা করব, খুব সংক্ষেপে আলোচনা করব। 4 নাম্বার উসুল কি? মুফতি এবং কাজীর মাঝে পার্থক্য আছে কি না, যেটা পরীক্ষা আসছিল। মাল ফারক বাইনাল কাজী ওয়াল মুফতি। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? হুম। জি উস্তাদ, জি বুঝে আসতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের চতুর্থ নাম্বার উসুল এগুলো কিতাবের মধ্যে একটু কাঠ পেন্সিল দেয়া একটু লেখা রাখেন, আল্লাহ আসলুর রাবে নাকি, তাইলে ঠিক পাইবেন, নাইলে তো কি ঠিক পাইবেন না। আর যারা নাকি ক্লাসে নাই তারা তো ঠিক পাইবই না, থাকার পরেই পাওয়া যায় না, না থাকলে কি অবস্থা হইব বলেন? হ্যাঁ। জি। আচ্ছা, চতুর্থ উসুল হচ্ছে কাজী এবং মুফতির মাঝে পার্থক্য কি। মানে রাজে কৌলের কি করা, লেহাজ রাখা, মানে রাজে কৌল অনুযায়ী আমল করা বা ফতোয়া দেওয়া। ঠিক আছে, এটা শুধু এটা শুধু মুফতির কাজ নয়, এটা কাজীরও কাজ। কি বললাম? চতুর্থ উসুল হচ্ছে শুধু রাজে কৌলের উপর ফতোয়া দিবে, এটা শুধু কার কাজ নয়, এইখানে রাজে কলের উপর লক্ষ্য রাখবে, এই লক্ষ্য রাখাটা এটা শুধু মুফতির কাজ নয়, এটা কাজীর জন্য জরুরি। কি ভাই, এটা কাজের জন্য জরুরি। মুফতি এবং কাজী মাঝে বাহ্যিক পার্থক্য হলো এই, মানে রাজে কুলের উপর আমল করতে হবে, রাজে কুলের ফতোয়া দিতে হবে, রাজে কুলের ফয়সালা করতে হবে। এই ব্যাপারে কাজী আর মুফতির মাঝে কোনো কি নাই, পার্থক্য নাই। নাই। মুফতি আর কাজীর মাঝে শুধু বাহ্যিক পার্থক্য হলো, মুফতি মুফতি শুধু হুকুমের সংবাদ দিবে, বিধিবিধানের সংবাদ দিবে। ঠিক আছে। আর কাজী ওই হুকুম বা বিধিবিধানকে বাস্তবায়ন করবে। মুফতি শুধু আল্লাহ পাকের বিধিবিধান, কোরআন সুন্নাহর বিধিবিধান মানুষকে জানিয়ে দিবে। এটা হলো কার কাজ? এটা হচ্ছে
মুফতির কাজ। আর মাওলানা আর কাজীর কাজ কি? কাজীর কাজ হইল যে যে মুফতি সাহেব যে বিধিবিধান জানাইলেন, এটা কি করা? আল্লাহ কোরআন সুন্নাহর যে বিধিবিধান জানাইলেন, এই কোরআন সুন্নাহর বিধিবিধান গুলাকে বাস্তবায়ন করা। কি করা? এটা কার কাজ বলেন? এটা কাজের কাজ। কাজ। যেমন মনে করলেন, মুফতি সাহেব একটা হুকুম জানাই দিলেন যে গান বাজনা এটা হারাম, এটা করা যাবে না। সুতরাং গান বাজনা করার জন্য কোনো সিনেমা হল তৈরি করা যাবে না। এটা কে ফতোয়া দিলেন? এই বিধিবিধান কে মুফতি জানাইলেন? এটা মুফতি মুফতি সাহেব। জানাইলেন। অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস। কি ভাই? ওয়াহুয়াল গিনা ওয়াল আসবা। মুফতি সাহেব আল্লাহ পাকের কোরআন থেকে আল্লাহর বিধিবিধান জানিয়ে দিলেন, এটা গান বাজনা এটা উভয়টাই হারাম। গান বাজনার জন্য সিনেমা তৈরি করা এগুলো নাজায়েজ হারাম। এখন যদি দেশের মধ্যে সিনেমা কি চালু থাকে, তাহলে এই সিনেমা হল ভেঙে দেওয়ার দায়িত্ব কার? এটা মুফতির না কাজীর? আল্লাহর এই বিধান বাস্তবায়ন করার দায়িত্ব কার? কাজী। কাজী। কাজী কোর্ট জি। থেকে হুকুম দিবে, নির্দেশ দিবে, এই সিনেমাকে ভেঙে ফেলা হোক। সিনেমা হলকে কি করা হোক? যেখানে ভেঙে বেহায়া ফেলা হোক। পনা ভেঙে ফেলা চলে, হোক। কি চলে, এই সিনেমা ভেঙে ফেলা হোক। যে টাচ মোবাইলের মধ্যে বেহায়া পনা চললে ওই টাচ মোবাইলের সিনেমাকে ভেঙে দেওয়া হোক। এগুলোর দায়িত্ব কার? কথা কর না। এগুলো হচ্ছে কাজীর দায়িত্ব। এরা প্রধান বিচারপতির দায়িত্ব এটা। এখন যদি মনে করেন দেশের প্রধান বিচারপতি যদি হয় হিন্দু, এবার বলেন এটা বাস্তবায়ন করবে কে বলেন? এবার বলেন, যেই দেশের বিচারপতি প্রধান বিচারপতি হিন্দু হবে, ওই দেশের বিচারপতি কি আল্লাহর বিধান বাস্তবায়ন করবে? বোঝা গেল? এই কাজী, এটা হচ্ছে ইসলামিক কাজী হইতে হবে। কি ভাই? এই কাজী তো কি হইতে হবে? এই জাস্টিস কে হবে? এরা ইমানদার কাজী ইসলামিক কাজী হইতে হইব। কথা কি বুঝা আসতেছে ভাই? এ দায়িত্ব কার? ইসলামী কাজীর। আমাদের দেশে যত পদ আছে বর্তমানে, এই পদগুলো বড় বড় পদ, এগুলো কি মুসলমানদের না হিন্দুদের এখন? হয় হিন্দুদের। সংখ্যাগত ভাবে দেশ, হিন্দুদের দখলে। সংখ্যাগত ভাবে এটা দেখা যায় যে এটা মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু এই শক্তি হিসাবে, শক্তি হিসাবে দেখা যায় বর্তমানে বাস্তবে এই দেশের প্রভাব কাদের? হিন্দুদের। যেটা যেই প্রভাব ভারত থেকে আসে, মোদি থেকে আসে। কি কথা কি ভাই বুঝা আসতেছে? জি জি। উস্তাদ জি। আচ্ছা, এই ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, আপনাদের কি অবস্থা হইব কোন তো? শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছেন এই জায়গায়, ধরছে বৈশা বৈশা। কিছুই হইব না। হ্যাঁ, কিছুই হইব না, এখন স্বাভাবিক বিষয় হয়ে গেছে। একসময় মানুষ ভয় পাইতো, এখন আর ওইভাবে ভয় পায় না। এখন আর ভয় পায় না নাকি? জি। আচ্ছা, মাশাল্লাহ। তাইলে তো, হ্যাঁ, তাইলে তো কথা বলা যায় নাকি? জি, বলা যায়, যাবে না। আচ্ছা, এই যে তাহলে বোঝা গেল কাজী আর মুফতির মাঝে পার্থক্য কি? খোলাসা কথা হলো, রাজে কোলের উপর আমল করা বা হুকুম দেওয়া ফয়সালা করা, এই ব্যাপারে কোনো কি নাই? কাজী আর মুফতির মাঝে কোনো কি নাই? পার্থক্য নাই। ওয়া আলাম বি আন্না ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা। বুঝেন নাই? সে মুফতি হোক অথবা কাজী হোক, আহলে তারজিগণ যে মাসালাকে প্রাধান্য দিয়েছেন, সেই মাসলাকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। ওই মাসালার উপর আমল করতে হবে। ওই মাসালার উপর ফতোয়া দিতে হবে। ওই মাসালা অনুযায়ী, ওই রাজে কল অনুযায়ী ফয়সালা করতে হবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না। ওয়া আলাম বি আন্না ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা। এই ব্যাপারে কোনো কি নাই? মুফতি আর কাজীর মাঝে কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু এতটুকুই, ফরক দেখা যাচ্ছে মুফতি না। শুধু কি করবে? হুকুমের বিধিবিধান বর্ণনা করবেন।
আর কাজী সেই হুকুমকে বাস্তবায়ন করবে। এরা বাস্তবায়ন করতে হলে কোন কাজে লাগবো? কাজীউল কুযাত, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর মতন ব্যক্তি লাগবে। কি লাগবে? ইমাম আবু ইউসুফ আবু রহমতুল্লাহ ইউসুফ। কি লাগবে? ব্যক্তি লাগবে। এই কথার দলিলটা কি? এই তৃতীয় চতুর্থ নাম্বার উসুলের দলিল কি? কয়লা ফি উসুলিল আকজিয়া, উসুলুল আকজিয়া কিতাবের মধ্যে আছে। ভাই একটু আগে না এই কিতাবের পূর্ণ নাম বলে আসলাম, কথা কয় না। এই কিতাবের পূর্ণ নাম কি বলছিলাম একটু আগে? কথা কয় না। বলেন না, বলেন না, পূর্ণ নাম কি বলছি একটু আগে না বলে আসলাম? কথা কয় না রে। বলছেন তাফসিরাতুল হুকাম, কথা কয় না। একটু আগে না বলে আসলাম এই কিতাবের পূর্ণ নাম। ও, আমার এক ভাই বলতেছে হুজুর কি করি নাই, খেয়াল করি নাই। উলাইকা হুমুল গাফিলুন। কি ভাই? উলাইকা হুমুল গাফিলুন। তাফসিরাতুল হুকাম ফি উসুলিল আকজিয়াতি ও মানাহিজিল আহকাম। কি ভাই? তাফসিরাতুল হুকাম, কথা কয় না। তাফসিরাতুল হুকাম ফি উসুলিল আকজিয়াতি ও মানাহিজিল আহকাম। এই কিতাবের মধ্যে, এই কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়ালা ফারকা বাইনাল মুফতি ওয়াল কাজী। কি? মুফতি এবং, মুফতি এবং কাজীর তাদের মাঝে মধ্যে কোনো কোনো পার্থক্য পার্থক্য নেই। নাই। ইল্লা আন্নাল মুফতি মুখবিরুন বিল হুকমি ওয়াল কাজী মুলজিমুন বিহি। হ্যাঁ হ্যাঁ, একটা পার্থক্য আছে। মুফতি হুকুমের সংবাদ দিবে, মুফতি কোরআন সুন্নাহর বিধিবিধানের সংবাদ দিবে। মুফতি কোরআন সুন্নাহর বিধিবিধান মানুষের মাঝে সুস্পষ্ট ভাবে বর্ণনা করবে। এটা হচ্ছে কি, এর কাজ কার এটা? এরা হচ্ছে মুফতির কাজ। অল কাজী মুলজিমুন বিহি, আর কাজের কাজ হলো মুফতি যে কোরআন সুন্নাহর যে বিধিবিধান বর্ণনা করলেন, ওই কোরআন সুন্নাহর ওই বিধিবিধানকে বাস্তবায়ন করা, এটা কাজীর কাজ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মুফতি এবং কাজীর মাঝে কি পার্থক্য। মুফতি এবং কাজীর মাঝে আরো কিছু পার্থক্য বর্ণনা করা হয়েছে উসুলি ইফতা ওয়া আদাবুহু কিতাবের মধ্যে। তো এটা ওই পার্থক্যগুলোকে এখনই বলবো নাকি জাগা মতনই বলবো? হ্যাঁ, এখন কিছু বলেন, আর সেই সময় বললে ভালো হয়, আলহামদুলিল্লাহ। এখন কিছু বলি আর ওই সময় বললে কি হয়? ভালো হয়। কিতাবের নাম বলছি তাফসিরাতুল হুকাম ফি উসুলিল আকজিয়াতি ওয়া মানাহিজিল আহকাম। আরে মিয়া, কিতাবে তো পরিচয় দেয় না, কমপক্ষে নামটা তো মুখস্থ রাখবো তোমরা। আচ্ছা, এই সাথী ভাইয়েরা, তাহলে মোটামুটি আমরা 4 নাম্বার উসুল কি করলাম? কথা কয় না। জানতে পারলাম। জানতে পারলাম 4 নাম্বার উসুল। তাহলে 4 নাম্বার উসুল কি? হ্যাঁ, লা ফারকা বাইনাল মুফতি ওয়াল কাজী ইল্লা আন্নাল মুফতি মুখবিরুন বিল হুকমি ওয়াল কাজী মুলজিমুন বিহি। সুম্মা নাকালা বাদাহু, এরপরে এরপরে আল্লামা, আল্লামা কাসেম ইবনে কুতলুবাগা রহিমাতুল্লাহ বর্ণনা করেছেন ওয়া আম্মাল হুকমু ওয়াল ফুতিয়া বিমা হুয়া মারজুহুন ফাখলাফুল ইজমা। এরপরে আল্লামা কাসেম ইবনে কুতলুবাগা রহিমাহুমুল্লাহ তাআলা বর্ণনা করেছেন কি করা? হুকুম দেওয়া, ফয়সালা করা, বিমা হুয়াল মারজু, মানে এই বিমা হুয়াল মারজু, যেটা মারজু কোল, জয়ীফ কোল, হ্যাঁ, জয়ীফ কোলের উপর হুকুম দেওয়া, ফয়সালা করা। জয়ীফ কোলের উপর কি দেওয়া? মানে গায়রে রাজে কোলের উপর কি দেওয়া? হুকুম দেওয়া, ফয়সালা করা। ফাখেলাফুল এজমা, এটা কি ভাই? এজমার খেলাফ, এজমার খেলাফ। ঠিক আছে? ঠিক। কারণ এজমা হয়ে গেছে কি ভাই? রাজে কোলের উপর কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। রাজে কোলের উপর আমল করতে হবে। এই ব্যাপারে আমাদের কি হয়ে গেছে গা? এজমা হয়ে গেছে, ঠিক না? সকল মাযহাবের আইম্মারা, সকল মাযহাবওয়ালারা এই ব্যাপারে কি হয়েছে? একমত, যে রাজে কোলের উপর আমল করতে হবে, মারজু কোলের উপর আমল করা যাবে না। এই ব্যাপারে মুফতির আমল করতে হবে, এই কথার উপর কাজীরও আমল করতে হবে। ভাই ভাই, কথা কি বোঝা আসতেছে?
হ্যাঁ, এই কথা বলে না। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, বুঝে আসতেছে। আলহামদুলিল্লাহ, বুঝে আসছে। বোঝা আসছে। আলহামদুলিল্লাহ। ওয়াসায়াতি মা লাম ইউজাদ তারজিহুন লিআহাদিল কাওলাইন। মাশাআল্লাহ। এই এবারত দ্বারা সায়াতি কয়, এখন তো রাজে কোন উপর কি করতে হবে? আমল করতে হবে। আল্লামা স্বামী মাঝখানটা একটা জুমলায় মুতারাজা হিসাবে আরেকটা উসুলের দিকে ইঙ্গিত করলেন, কয় এই জায়গায় একটা আলোচনা করা যায়, এই আলোচনাটা পরে করব। ছায়াতে উচিরই আসতেছে, কয় মা ইজা আল্লাহ মিউজাত তার জিহুন লিআহাদিল কওলাইন। এই দুই কৌলের কোন এক কৌলের যদি রাজে কোল পাওয়া না যায় তখন কি করব? নোয়াখাইল্লা প্রশ্ন। কি করবে? মানে কোন মাসালার ক্ষেত্রে যদি কি ভাই, কোন মাসালার কাজে কল ক্ষেত্রে না যদি পাওয়া যায়, কোন রাজে কোলকে যদি না পাওয়া না যায়, পাওয়া মানে যায়। কোন মাসালার ক্ষেত্রে দুই কোল আছে, কয় কোল আছে? দুই দুইটা কোল কল আছে। আছে। ওই দুই কোলের মধ্যে কোনটা রাজে কোল আর কোনটা মারজু কোল, যদি এটা জানা না যায় তাহলে কি করবে? কয় সায়াতি, এর বিধান সামনে আসতেছে। এর বিধান কি আসবো? অচিরেই সামনে আসবো। তার মানে 61 নাম্বার শের থেকে নিয়ে 68 নাম্বার শের পর্যন্ত আল্লামা স্বামী সে ওখানে একটা উসুল বর্ণনা করেছেন। কি করে উসুল কি করছেন? বর্ণনা করেছেন। ওই সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে আপনাদের? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। সেখানে কি করবে? আলহামদুলিল্লাহ। আল্লামা স্বামী রহমতুল্লাহ জি। আলাই বর্ণনা করবেন। আচ্ছা, এই সেখানে কি বর্ণনা করবেন? আমার কিতাবের হাসিয়ার মধ্যে আছে। কি কয়? হাজা ইজা তাআরাদাত তাসহি আও লাম ইয়াকুন আসলান বিহি তাসহি। হাজা ইজা তাআরাদাত তাসহি আও লাম ইয়াকুন আসলান বিহি তাসরি। 68 নাম্বার শেরের মধ্যে বা 61 থেকে নিয়ে 68 নাম্বার শের পর্যন্ত আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি কি দিয়েছেন? সেই কথা জানিয়েছেন। যদি যদি দুই কোণের মধ্যে কোনো কোলের কোলের তার্জি যদি না পাওয়া যায় তখন কি করবে? তখন উজুহে তারজি তালাশ করবে। কি করবে? উজুহে তারজি তালাশ করবে। একটা উজুহে তারজি আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই যে 61 নাম্বার শের থেকে নিয়ে 68 নাম্বার শের পর্যন্ত আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই উজুহে তারজি 10টা বর্ণনা করেছেন। কয়টা? এগুলো ছাড়াও আরো অনেক উজুহে তারজি আছে। কথা কি বুঝছেন? কয়টা বর্ণনা করছেন? কথা কয় না। 10টা। 10টা 10টা বর্ণনা বর্ণ। করছেন। তাইলে একটা উজুহে তার যে হইলো, এবার দেখতে হবে এই দুই কোলের কোন এক কোল জহের রয়াতের মধ্যে আছে কিনা। তাই ভাই, দুই কোলের কোন এক যদি কোল কি থাকে, জহের রয়াতের মধ্যে থাকে, তাহলে জহের রয়াতের উপরে আমল করতে হবে। কি আওকানা জহির রওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম। কথা কি বুঝা আসতেছে? আল্লামা স্বামী জি তো কইলেন আলহামদুলিল্লাহ। যে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা কি আসবে? সামনে আসবে। আবার পিছনেও তো আলোচনা গেছে, আওকানা জাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম। কথা কি ভাই বুঝা আসতেছে? জি আপনারা মন আলহামদুলিল্লাহ। রাখেন। সায়াতি মালাম ইয়াকুন মালাম সায়াতি মা ইজা আলাম ইউজাদ তারজিহুন লিআহাদিল কাওলাইন। কয় যদি দুই কৌলের কোন এক কৌলের তারজি যদি পাওয়া না যায় তখন কি করবে? কর এই এই প্রশ্নের জবাব কি আসতেছে? সামনে আসতেছে। কথা কি বুঝা আসতেছে? মার্জুকল খুঁজতে হবে, এটা কই হেলাইছি? মগা উজুহে উজুহে তারজি খুঁজতে হবে। কিরে ভাই, উজুহে কে? আল্লামা স্বামী করতে হবে। রহমতুল্লাহ আলাই সেই সামনে কি করেছেন? উজুহে তারজি কি করেছেন? বর্ণনা করেছেন। বর্ণ কত নম্বর শেরের মধ্যে? 61 থেকে নিয়ে 68 নাম্বার থেকে শের 8 পর্যন্ত। পর্যন্ত। শেরগুলো কি আপনাদের সামনে পাঠ জি। করব এখন? জি উস্তাদ জি। কি কয়? আরে ভাই, এই শেরগুলা পাঠ করলে তো মুখস্থ করা লাগবে আগেই। হ্যাঁ, মুখস্থ করা যাইব তাহলে?
চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো তো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, ওয়া ইন তাজিদ তাসহিহা কওলাইনি ওয়ারাদ ফাখতার লিমা শিতা ফাকুল্লু মুতামাদ ইল্লা ইযা কানা সহিহান আও আসা আও কিলা যা ইফতা বিহি ফাকাদ রাজ্জি আও কানা ফিল মুতুনি আও কাওলাল ইমান ইমাম আও জাহিদাল মারবি আও জুল্লুল ইজাম قال به أو كان الاستحسان أو زاد للأوقاف نفعا بانا أو كان ذا أو فقل الزمان أو كان ذا أو ذا في البرهان هذا إذا تعارض التصحيح أو لم يكن أصلا به تصريح فنأخذ الذي له مرجي بما عملته فهذا الأوضح। এই শেরের মধ্যে কি করা হয়েছে, সে উজুহে তার দিয়ে বর্ণনা করা হয়েছে। সামনে এই নিয়ে বিস্তারিত কি চলবে, আলোচনা চলবে। এবার মোটামুটি আমাদের কি হইল, চতুর্থ নাম্বার মূলনীতি আলোচনা কি হইল, শেষ হইল। চতুর্থ নাম্বার মূলনীতির একটা উদাহরণ আমরা দিয়ে ফেলেছি কোরআন থেকে, নাকি? কথা কয় না? কোরআনের বিধান কি? জি হযরত। গান বাজনা এগুলা কি? হারাম। হারাম। এটা অমিনান নাসি বাস্তবায়ন মাই। করবে কেডা? কাজী। কথা কয় না? দেশের কাজী মধ্যে সাহেব। বাস্তবায়ন করবে কেডা? এরা কাজী কাজের সাহেব। দায়িত্ব। পঞ্চম নাম্বার উসুল কি ভাই? পঞ্চম নাম্বার উসুল। এই পঞ্চম নাম্বার উসুলও 9 নাম্বার সেট থেকে বের হয়েছে। কি রে ভাই? একের মধ্যে 5। কি ভাই? এক সেটের মধ্যে কি 5টা উসুলের দিকে কি করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে। ওয়া আলাম বি আন্না ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু তার আন আহলিহি কদ উলিমা। আন আহলিহি, আন আহলিহি, নাকি? এই যে অকৌলি আন। আন আহলিহি, এই এবারত থেকে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই পঞ্চম নাম্বার উসুল বর্ণনা করতেছেন। কত নাম্বার? ফতোয়া পঞ্চম নম্বর প্রদানের উসুল। পঞ্চম নাম্বার মূলনীতি কি হইতেছে, বর্ণনা করা হইতেছে। পঞ্চম নাম্বার মূলনীতি কি? কিরে ভাই, আজকে তো বৃহস্পতিবার, নাকি? অনেক সাথী জি ভাইরা চিন্তা উস্তাদ। করতেছে বৃহস্পতিবার আজকে ঘুমাই। হ্যাঁ, কালকার শুক্রবার তো ঘুমান যাবো না, বয়ান টয়ান বানাইতে হইব, শুক্রবার দিন জুমার নামাজ না। জি। জি আরে উস্তাদ ভাই, জি। এই সবকের যদি এই এই উসুলগুলোই যদি জুমার নামাজের সময় বর্ণনা করেন, কিরে ভাই, পাবলিক কি বুঝবো না? হ্যাঁ। বোঝাই বলতে হবে। জি হাজরত, বুঝছে। বাস্তবে বোঝাই বলতে হবে উস্তাদ জি। তাইলে যেই সমস্ত ইমাম খতিবরা ক্লাসে বসেন না, এদেরকে, এদের বসা উচিত। হয়তো পারে এই ক্লাসের মধ্যে থেকে তাদের জুমার নামাজের বয়ান বাইরে যাবে গা। জি উস্তাদ জি, জি জি। চেষ্টা করলে অনেক কিছু হ্যাঁ। হয় কিন্তু। জি, জি উস্তাদ। এই বাস্তবতা। আচ্ছা, এবার আসেন পঞ্চম নাম্বার উসুল। পঞ্চম নাম্বার উসুলের দলিল বর্ণনা করার আগে আগে পঞ্চম নাম্বার উসুলটা ভালো করে কি নেই, জেনে নেই। বুঝে। ঠিক আছে? পঞ্চম নাম্বার উসুল, পঞ্চম নাম্বার উসুল হইল, আপনি যেই কৌলের উপর ফতোয়া দিবেন, কি ভাই, আপনি যার কথার উপর কি দিবেন, ফতোয়া দিবেন, ফকিদের মধ্যে তার স্তর কোথায় এটা জানা জরুরি। কি ভাই? আপনি যার কথার উপর কি দিবেন, ফতোয়া দিবেন, তাহলে সে তার সে তার ফোকাহাদের মাঝে সে কোন স্তরের ফকি, এর আগে কি করতে হবে, আগে জানতে হবে। এটা জানা জরুরি। কি ভাই, কথা কি বুঝছেন? এটা জানা কি জরুরি। তাহলে এটা পঞ্চম নাম্বার মূলনীতিটা, মূলনীতির শিরোনাম আগে আমরা জানলাম। শিরোনাম কি বললাম? যেই কৌলের উপর ফতোয়া দেওয়া হবে, ওই কৌলার স্তর, স্তর জানা কি, মর্তবা জানা, এটা জরুরি। কথা কি ভাই বুঝা আসতেছে? কথা বলেন না। জি অর্থাৎ হযরত। সংক্ষেপে বলে আলহামদুলিল্লাহ বুঝেন, বুঝে আসছে। অর্থাৎ এটা জানা জরুরি যে মাসালা সমূহ বর্ণনার ক্ষেত্রে তার, যার কথার উপর আপনি ফতোয়া দিবেন, তাহলে মাসালা সমূহ বর্ণনা করার ক্ষেত্রে তার কেমন মান রয়েছে,
মাসালার দলিল বোঝার ক্ষেত্রে তার কি মর্যাদা রয়েছে? ফকিদের মধ্যে তিনি কোন স্তরের ফকি? ফকিদের মধ্যে তিনি কোন স্তরের ফকি? এটা জানা কি ভাই জরুরি। কেন জরুরি? যেন এই বিষয়গুলো জানার দ্বারা মুফতির জন্য পরস্পর বিরোধী মত দানকারীদের মধ্যে পার্থক্য দানের পূর্ণ জ্ঞান অর্জিত হয় এবং পরস্পর বিরোধী মতসমূহের মধ্য থেকে কোনো একটিকে প্রাধান্য দানের পূর্ণ সক্ষমতা কি হয়? অর্জিত হয়। এর জন্য আপনি কার কথার উপর ফতোয়া দিচ্ছেন, কার কথার উপর ফতোয়া দিচ্ছেন সেটা আগে জানা, তার স্তর জানা আপনার জন্য কি জরুরি। কথা মনে হয় বুঝাইতে পারলাম না। জি হুজুর জি বুঝছি। উস্তাদ। হ্যাঁ, বুঝছেন? জি উস্তাদ, বুঝছেন? কত আলহামদুলিল্লাহ বুঝতে নাম্বার পারছি। উসুল বর্ণনা করতেছি বলেন তো, কত নাম্বার উসুল? 5 নম্বর 5 উসুল। নম্বর। 5 নাম্বার উসুল ফতোয়া প্রধানের 5 নাম্বার বা পঞ্চম নাম্বার মূলনীতি। পঞ্চম নাম্বার মূলনীতিকে আবার আমরা এইভাবে বুঝি, মানে যার কথার উপর ফতোয়া দেওয়া হবে, যার কথার উপর ফতোয়া দেওয়া হবে। কিরে ভাই, মিউট করে রাখেন না ভাই, শব্দ আসে কেন? খুব ঝামেলা হয় এগুলো। উস্তাদ জি, এই ফকিদের মানে জি, আপনার আমার ক্লাসের কথার পরে আপনারা প্রশ্ন করবেন আমার কথা শেষ হওয়ার পরে, ঠিক আছে? শেষ না হইলে প্রশ্ন করে লাভ নাই, কারণ হয়তো পারে আপনার মনে যত প্রশ্ন আছে আমার ক্লাসের মধ্যে, সেই কথার মধ্যে আপনার সোয়ালে মুকাদ্দারের জবাব চলে আসছে, তাহলে আর তো কোনো প্রশ্ন করা কোনো কি নাই, প্রয়োজন নাই। যদি আমার কথা পূর্ণ হওয়ার পরে যদি প্রশ্ন থাকে, তারপর যত প্রশ্ন করতে পারবেন, কোনো প্রশ্ন করতে কোনো কি নাই, বাধা নাই। কিতাব পূজার ক্ষেত্রে, কিতাব পূজার ক্ষেত্রে আয় আহলে হুনার ইয়াদ রাখো বাদ সম্ভালো, মাই মামলা কাতে জি লৌহ কলম পাঠ রাহা হো। জি কথা কি বুঝা আসতেছে? জি হযরত। জি তাহলে আলহামদুলিল্লাহ উস্তাদ জি। পঞ্চম নাম্বার উসুলটা এইভাবে বুঝি, মুফতির জন্য জরুরি হইল যেই ফকির কৌলের উপর সে ফতোয়া দিচ্ছে, কি ভাই, মুফতির জন্য জরুরি হইল সে যেই ফকির কৌলের উপর সে ফতোয়া দিচ্ছে, ওই ফকি মাসালা বর্ণার ক্ষেত্রে ফকির স্তর কোথায়, মাসালা সমূহ বর্ণনা করার ক্ষেত্রে ফকির স্তর কোথায়, দলিল সমূহ বর্ণনা করার ক্ষেত্রে ফকির স্তর কোথায়, এবং ফোকাহায়ে কেরামের যে স্তর আছে ওই স্তরের মধ্যে ওই ফকিটা কত নম্বর স্তরের ফকি, সেটা জানা মুফতির জন্য জরুরি। সেটার জন্য কে? মুফতি আশরাফুল মুকাল্লিদের ভাই জন্য বুঝতে পারছি। জানা জরুরি। হ্যাঁ, শুধু এতটুক জানার নাম নয় যে তার নাম কি, তার বংশের পরিচয় কি, তার বাড়ি কোথায়, এতটুক জানা এটা যথেষ্ট নয়। এতটুকু জানা কি নয়? যথেষ্ট নয়। যথেষ্ট নয়। হ্যাঁ, আসল জিনিস জানতে হবে। আসল জিনিস কি? মাসালা বর্ণনা করার ক্ষেত্রে তার স্তর কোথায়, দলিল বর্ণনা করার ক্ষেত্রে তার স্তর কোথায়, ফোকাহায়ে কেরামের যে স্তর আছে, ফোকাহায়ে কেরামের স্তরের মধ্যে সে কোন স্তরের ফকি, এটা জানা জরুরি। কেন কেন এটা জানা জরুরি? কেন এটা জানা এর জন্য জরুরি যে এই বিষয়গুলো জানার দ্বারা মুফতির মধ্যে পরস্পর বিরোধ মত দানকারীদের মধ্যে, কি ভাই, মুফতির, হ্যাঁ, এটা জানা জরুরি কেন? এই বিষয়গুলো জানার দ্বারা মুফতির মধ্যে, মুফতির জন্য পরস্পর বিরোধী মত দানকারীদের মধ্যে পার্থক্য দানের পূর্ণ জ্ঞান অর্জিত হবে। বুঝেন না কথাটা? যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি ইখতিলাফ হয়, তাহলে ওগুলো জানতে পারলে কোন মাসালার উপর ফতোয়া দেওয়া যাবে মুফতি এটা সহজে বুঝতে পারবে। কি কার কোনো কথার উপর কি দেওয়া যাবে? ফতোয়া দেওয়া যাবে, মুফতি সহজে বুঝতে পারবে। এবং পরস্পর জি বিরোধী মত সময়ের মধ্য হতে কোনো একটিকে প্রাধান্য দানের পূর্ণ
পূর্ণ ক্ষমতা বা পূর্ণ সক্ষমতা এর দ্বারা কি হবে, অর্জিত হবে, এগুলো যে সে যদি কি করতে পারে, জানতে পারে। কথা কি জানতে বুঝে পারি। আসতেছে? আয় আহলে হুনার ইয়াদ জি রাখো, আলহামদুলিল্লাহ। বাদ সম্ভালো, মাই মামলাকাতে লৌহ কলম বাট রাহা হো। পঞ্চম নাম্বার উসুলের দিকে আল্লামা শামী তার 9 নাম্বার শের দ্বারা ইঙ্গিত করেছেন। আও ওয়ালাম বি আন্না ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা। কথা কি বোঝা আসতেছে ভাই? জি আলহামদুলিল্লাহ। এই যে কওলি, এখান থেকে কওলি, ওই যে শেরের শেরের কথা বলছে আন আহলি, শেরের মধ্যে কি ছিল 9 নম্বর শেরের মধ্যে? আন আহলিহি। এই আহাল দ্বারা উদ্দেশ্য কি ভাই বলতেছে? আয় আহলি তারজি। কি ভাই? আয় আহলি তারজি। ইশারাতুন ইলা আন্নাহু লা ইয়াখতাফি বিতারজি আই আলিমিন কানা। এই শব্দটা ইশারা করছে যে কোনো আলেমের তারজিকে গ্রহণ করা যাবে না। যে কোনো আলেমের তারজির উপর কি করা যাবে না? ভরসা করা যাবে না। অর্থাৎ মুফতি যেই ফকির কৌলের উপর ফতোয়া দিবে, যেই কোনো ফকির কৌলের উপর কি করা যাবে না? ভরসা করা যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। কথা কি বোঝা আসতেছে ভাই? হ্যাঁ। এবার এই 5 নাম্বার উসুলের দলিল বর্ণনা করতেছেন। ফাকাদ ক্বালা আল্লামাতু শামসুদ্দিন মুহাম্মদ ইবনে সুলাইমান আশ-শাহির বে ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহু তাআলা। ভাই, এই জায়গায় তার নামটা বলছে কি? শামসুদ্দিন মোহাম্মদ ইবনে সুলাইমান। হ্যাঁ, এই জায়গায় তাসামু হয়েছে। তার আসল নাম কি? আহমদ ইবনে সুলাইমান। কি ভাই? কি হবে সাথী ভাইরা? আহমদ ইবনে সুলাইমান, যিনি বে ইবনে কামাল বাশা নামে মশহুর। ভাই তিনি কি? বলেন বলেন বলেন। ইবনে বাশা নামে মশহুর। তিনি ইবনে কামাল বাশা নামে মশহুর। ইবনে কামাল বাশা ফি বাদি রাসাইলিহি। আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা তার কোন কোন রেসালার মধ্যে তিনি বর্ণনা করেন, লাবুদ্দা লিল মুফতিল মুকাল্লিদ আইয়া আলামা হালামা ইফতা বিকৌলিহি। মুফতি মুকাল্লিদের জন্য জরুরি হইল যেই ফকির কৌলের উপর সে ফতোয়া দিবে, ওই ফকির অবস্থা সম্পর্কে জানা। ওই ফকির এই অবস্থা সম্পর্কে জানা বলতে তার নাম জানা, তার নসব জানা, তার বংশ পরিচয় জানা, তার বাড়ি কোথায় এটা জানা, এটা উদ্দেশ্য নয়। তার সম্পর্কে, তার অবস্থা সম্পর্কে জানা মানে কি? কয়, তার কয় লা নানি বিজালিকা মারিফাতাহু বিইসমিহি ওয়া নাসাবাহু ওয়া নিসবাতুহু ইলা বালাদিন মিনাল বিলাদ। কয় এর দ্বারা আমরা উদ্দেশ্য নিচ্ছি না তার নাম জানা, তার বংশ পরিচয় জানা, সে কোন শহরের লোক। হ্যাঁ, এটা কি শহরের মধ্যে থেকে সে কোন শহরের লোক, কোন দেশের লোক, এটা জানা আসল উদ্দেশ্য নয়। ফকির অবস্থা জানা মানে এগুলো জানা কি নয়? আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য কি? কয় ইজলা ইসমিনু জালিকা ওয়ালা এগুনি। এগুলো জানলে তোমাকে মোটও বানাইবে না, তোমাকে ধনীও বানাইবে না। তার মানে এগুলো জানলে কোনো কি নাই, তেমন কোনো ফায়দা নাই। আসল কি জানতে হবে তার অবস্থার মধ্যে? বাল মারিফাতুহু মিফির রাওয়ায়াতি ওয়া দারজাতাহু ফিদ দারায়াতি ওয়া তাবাকাতাহু মিন তাবকাতিল ফুকাহা। ও মুফতি মুকাল্লিদ ভাই, তুমি ভালো করে বুঝো, যেই ফকির কৌলের উপর তুমি ফতোয়া দিবা, তুমি আগে জানো ওই মুফতির মাসালা বর্ণনার ক্ষেত্রে, রেওয়াজ মানে কি, মাসালা মানে করলো না বলছি, কথা বলেন না। হ্যাঁ, তাহলে তোমার জানতে হবে, কি জানতে হবে? বাল মারেফাতুহু ফির রাওয়ায়াতি। বরং ওই যেই ফকির কৌলের উপর তুমি ফতোয়া দিচ্ছ, মাসালা বর্ণনা করার ক্ষেত্রে, রেওয়ায়তের উদ্দেশ্য কি? মাসাইলে মানকুল, এই যে বলছে মাসালা বর্ণনা করার ক্ষেত্রে ওই ফকির স্তর কোথায়, অদরজাতাহু ফিদ দারায়াতি, দলিল বর্ণনা করার ক্ষেত্রে ওই ফকির স্তর কোথায়, অতবকাতাহু মিন তাবকাতিল ফুকাহা, ফোকাহায়ে কেরামের স্তর সময়ের মধ্যে থেকে ওইটা, ওই ফকিটা কত নাম্বার স্তরের ফকি, এটা জানা তোমার জন্য জরুরি। এটা জানলে কি হইব? জি এই ভাই, এরা এরা জানলে তোমার ফায়দা কি হইব? লিয়াকুন আলা বাসিরাতিন ওয়া ফিয়াতিন ফিত তুমিজ বাইনাল কাইলিনাল মুতাখালিফিন। যাতে করে মুফতি দুই বিরোধ, যাতে করে মুফতি কি করতে পারে? দুই
বিরোধপূর্ণ কৌলের মাঝে পার্থক্য পরিপূর্ণভাবে সে কি করতে পারে, পার্থক্য করতে পারে। ওয়াকুদরাতিন কাফিয়াতিন ফিত তারজিহ বাইনাল কওলাইনিল মুতারাজাইনে, এবং বিরোধপূর্ণ দুই কৌলের মাঝে কোনটা রাজে, ওই রাজে কৌলটা সে ভালো করে, হ্যাঁ ভালো করে জানার জন্য সে সক্ষম। পরিপূর্ণভাবে কি হইতে পারে সে, দুই কৌলের মধ্যে থেকে কোন কৌলটা বিরোধপূর্ণ দুই কৌলের মধ্যে থেকে কোন কৌলটা কি রাজে, এরা যাতে করে সে কি করতে পারে, পরিপূর্ণভাবে সে সক্ষম হইতে পারে। এর জন্য মুফতি সাহেব, মুফতি মুকাল্লিদ, যে ফকির কৌলের উপর ফতোয়া দিবে, সে ওই মাসালা বর্ণনা করার ক্ষেত্রে ওই ফকির স্তর কোথায়, দলিল বর্ণনা করার ক্ষেত্রে ওই ফকির স্তর কোথায়, ফোকাহে কেরামের তফকার মধ্যে থেকে ওই ফকিরটা কত নাম্বার, কত নাম্বার তফকার ফকি, এটা জানা জরুরি। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ। আয় আহলে জি হুনার ইয়াদ আলহামদুলিল্লাহ। রাখো, বাদ সম্ভালো, মাই মামলাকাতে লৌহ কলম বাট রাহা হো, ওয়ালাম বি আন্না ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা। জি সাথী ভাইরা, পঞ্চম নাম্বার মূলনীতি ভালো করে বুঝা আসছে? কথা কয় না? ওই জি ভাই, যার আলহামদুলিল্লাহ। যার তার কথার উপর কি করা যাবে না, ফতোয়া দেওয়া ফতোয়া যাবে দেওয়া। না। যে কয় আইলো তার সাথে যাইলো যাওয়া যাবে না। কিরে ভাই, গ্রামের মধ্যে দেখবেন যে অনেক মেয়েরা আছে, যে কয় আইলো তার সাথে যাইলো, যে ডাকে তার ডাকে কি দেয়, সারা দেয়, কাউকে সে কি করে না, বেজার করে না, সবাইকে সে কি করে দেয়, সন্তুষ্ট করে দেয়। এরকম সমাজের মধ্যে বহু নারী আছে না? কথা কয় না? জি উস্তাদ। হ্যাঁ। জি এই জন্য পতিতালয় কি করে লইছে, খুললা রইছে, যে আসে তাকেই স্বাগতম জানায়। কিরে ভাই, যে আসে তাকে, ভাই এমপি রে যে মাইরা হারাইলো, যেই নারী এর সাথে জড়িত, সে সকল এমপি এবং বসদেরকে কি করতো, হ্যাঁ, বসদের কথা কি দিত সে, সারা দিত, যে আপনার। কয় আইলো তার সাথে যাইলো না। না, আমাদের কাজও এরকম হবে, যেই কোনো ফকির কৌলের উপর কি দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া যাবে না, হবে না। যাচাই বাছাই করতে হবে। কথা বুঝা আছে? এই জন্য এগুলা যাচাই বাছাই, যেহেতু ফকিতের মধ্যে সে কত নাম্বার, ফকিতের মধ্যে সে কত নাম্বার স্তরের ফকি, এটা জানা যেহেতু জরুরি। এখন আমাদের ফোকাহায়ে কেরামের স্তর জানতে হবে। এটা পরীক্ষা এসে গেছে, ফোকাহায়ে কেরামের স্তর কয়টি এবং কি কি, এটা আমরা মুকাদ্দামায় জি মুকাদ্দামায় দুরুল মুখতারের মধ্যে আমরা মোটামুটি সেখানে বিস্তারিত জানছি। এখানে আরেকটু ভালো করে জানবো। হ্যাঁ ভাই, জি কথা কি ইনশাআল্লাহ। বোঝা আসতেছে? যেহেতু আমার জি হাতে সময় অল্প,